বিজেপির ডাকা বন্ধের দিন ভাটপাড়ায় শুট আউটের ঘটনা। বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি, তার আগে বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। এ নিয়ে হাওয়া গরম। অর্জুন সিং এর নিশানায় তৃণমূল। অর্জুনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন সোমনাথ শ্যাম। এই ঘটনায় গ্রেপ্তার ৮। বুধবার সকাল এই গাড়িতে ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে। আচমকাই তার গাড়ি লক্ষ্য করে গুলি। বিজেপির ডাকে বুধবার 12 ঘন্টা বাংলা বন্ধ। এদিন সকালেই ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি। অল্পের জন্য রক্ষা পান বিজেপি নেতা প্রিয়াঙ্কু। তার অভিযোগ, গুলি চালানোর আগে বোমাবাজিও করা হয়। এই ঘটনায় গাড়ির চালক এবং গাড়িতে থাকা এক বিজেপি কর্মী জখম হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ভাটপাড়া পৌরসভা জেটিং মেশিন এসে রাস্তা বন্ধ করে দেয়। জেটিং মেশিন যখন রাস্তা বন্ধ করে 50 থেকে 60 জন লোক এসে লাইন থেকে ইন করে সঙ্গে সঙ্গে বোমাগুলি চালাতে আরম্ভ করে। 7 থেকে 8 খানা বোমা আমাদের উপরে তখন টার্গেট করে চলে। পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যায়, কিছু দেখতে পারছি না। যখন একটু ধোঁয়া থেমেছে তখন দেখছি সামনে থেকে গুলি চালাচ্ছে আমাদের উপরে। একটা গুলি আমার ড্রাইভারকে টাচ করে বেরিয়েছে, আর একটা গুলি রবি সিং এর টাচ করেছে। আক্রান্ত দুজনকে দেখতে ভাটপাড়া হাসপাতালে যান অর্জুন সিং। সেখান থেকে ফেরার পথে মেঘনা মোড়ে তুমুল উত্তেজনা। মুখোমুখি বিজেপি নেতা অর্জুন সিং এবং জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। দুই নেতার অনুগামীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে অ্যাটাক করা হয়েছিল কি যাতে প্রিয়াঙ্কু পাণ্ডেকে মেরে দেওয়া হোক। প্রিয়াঙ্কু পাণ্ডেকে মেরে দিলে এখানে একটা বড় বিজেপি অস্তম্ভটা শেষ হবে। এই প্ল্যানিং করিয়েছিল সোমনাথ শ্যাম, পুলিশ কমিশনার পার্থ ভৌমিক মিলে, আর এসিপি ওখানে থেকে 70 মিটার দূরে দাঁড়িয়েছিল। একজনের অবস্থা খুব সিরিয়াস আছে, ড্রাইভারটা কপালে বেঁচে গেছে। হসপিটালের ডাক্তার এটা কনফার্ম করেনি যে কোনো রকম গুলিতে কেউ আহত হয়েছে। মার্কেটে ছড়ানো হচ্ছে যে গুলিতে কেউ আহত হয়েছে। প্রশাসনের তরফ থেকে গুলির কোনো কথা বলা হয়নি। শুধুমাত্র বিদায়ী সাংসদ তিনি বলছেন, অভিযোগ করছেন, এমন এমন লোকের নাম নিচ্ছেন যারা কোথাও প্রকান্তে আজকে সকাল থেকে দেখা যায়নি। যে দুটো গাড়ি কাকিনাড়া বাজারে ঘুরছিল তার কাঁচ আগের থেকেই ভাঙা ছিল। সেই ভিডিওটা যেটা প্রকাশ হয়েছে এবং ছবি এসেছে সেটা আজকের ছবি, এটা প্রমাণ হচ্ছে না। এটা দেখা যাচ্ছে বহু আগেকার কোনো একটা ছবি, সেই ছবিটাকে কেউ ভাইরাল করেছে। এখন পুরো পরিকল্পিত থাকলে তাহলে যে ভিডিওটা রিলিজ হয়েছে সেটাকে করুন, যাচাই করুন। অর্জুন যেভাবে আক্রমণ করতে এসেছিল সেটা সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসন দেখেছে। আমার ওনার কাছে আবেদন যে উনি এর পুরো দায়িত্ব নিয়ে এটাকে বিচার করবেন যে অর্জুন এখনো গুন্ডাগর্দি কেন করছে। ভাটপাড়ায় গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। নিউজ 18 বাংলা।